শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, রাতে যে খেয়েছিলাম, তো সেই বোতলগুলো আমি প্রথমেই ভরে নিয়েছি। তারপরে এই যে থালা বাসন, রাতের যে এঁঠো থালা বাসন ছিল, তো সেগুলোও না মেজে নিচ্ছি। আর এই যে বাটিটায় না আমি রাত্রেবেলা দুধ গরম করেছিলাম, তো বাটিটা একটু সেই দুধগুলো শুকিয়ে গেছিলো, সর পড়েছিল, তো তাই জন্য একটু ভালো করে মেজে নিলাম। আর এই যে ডাল ভাতের কোটোটা, এটার মধ্যে ডাল সিদ্ধ দিয়েছিলাম। রাত্রে ওই ডাল ভাতে আলু ভাতে করেছিলাম, আর দুধ ছিল, ওই দিয়ে রাতে খাওয়া হয়েছিল। তো চলো, আর এই ডেস্কিটাতে ভাত করেছিলাম। আর আজকে কিন্তু থালা বাসন খুব একটা বেশি নেই, ওই ডেস্কিতে ভাত করেছি। আর ওই যে থালা, 4টে থালা, আর ওই যে আলু ভাতে মেখেছি, তারপর ডালের কোটো, বেশি কিছু থালা বাসন নেই। তো চলো থালা বাসনগুলো মেজে নিই। থালা বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। এরপরে দেখো আমি এবার ধুয়ে নিচ্ছি, আর তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। ওইদিকে দুষ্টু ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে পড়লে তো আবার কান্নাকাটি করবে। এরপরে থালা বাসনগুলো মেজে কলের পাড়ে যে এঁঠোগুলো পড়েছিল, ওইগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। এরপরে চলে আসলাম এই যে ঘরে, গ্যাসের কাজটা পরিষ্কার করে নেবো। যেহেতু রাত্রেবেলা রান্না হয়, তো হালকা হালকা একটু নোংরা হয়, তার জন্য গ্যাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে গ্যাসের যে ওভেনের চুলা দুটো, ওইগুলো এখন সকালবেলা ধুই না, কেননা প্রতিদিন তো দুপুরবেলা রান্না করে ধুয়ে নিই। তার জন্য রাত্রেবেলা তো রান্না করি সেদ্ধ ভাত, তাই অতটা নোংরা হয় না। আর তরকারি রান্না করলে কি হয় বলো তো, ওই তেল ছিটকে ছিটকে মশলা পড়ে, তখন একটু নোংরা হয়। তার জন্য একটু হালকা করে মুছে নিচ্ছি। আবার দুপুরবেলা রান্না করে তখন মুছে নেব, আর এইগুলো একবারে ধুয়ে নিই। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমি এখন ভালো করে এইখানটা পরিষ্কার করে, এই যে রান্না করি এইখানটাও এখন মুছে নেব। আর ঘর দুয়ারও যা কিছু আছে সবটাই মুছে নেব। এরপরে ঘরগুলো সব মুছে নিয়েছি। এরপরে এই যে দালানটা, এইখানটা, এই বাইরেটা মুছে নিচ্ছি। যেহেতু বাইরেটা অনেকটা জায়গা আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানাই তো ঘরের মধ্যে জায়গা অল্প, ক্যামেরা রাখার জায়গা নেই, তার জন্য আর ঘরের ভেতরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তাই বাইরেরটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আমি এই ঘরটুকু মুছে নিই। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। এরপরে ওই যে ঘর দুয়ার সব কিছু মুছে, তারপরে যে দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছিল, তার জন্য কিন্তু এই বিছানাটা এবার তুলে নিচ্ছি। দুষ্টু সোনা যেহেতু ঘুমাচ্ছিল, তাই বিছানাটা তখন তুলতে পারিনি। তো চলো এবার বিছানাটা আমি একটু গুছিয়ে নিই। আর ওই যে সকালবেলা চার্জারটা দেখেছো, ওই চার্জারটা নিয়ে খেলা করছিল, তো চার্জারটাও একটু গুছিয়ে রেখে দেবো, কারণ আবার তো ফোন চার্জ দিতে লাগবে। তো চলো বালিশগুলো আমি গুছিয়ে নিই। আর এই বালিশগুলো তো আমি নিজে হাতে সেলাই করেছিলাম, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে বলো তো। বাড়িতে যেহেতু ব্যবহার করব, তার জন্য নিজে হাতেই সেলাই করে নিয়েছি। আর যেহেতু সামনে পুজো আসছে, তখন তো লোকজন আসবে, তখন একটু ভালো যেগুলো তোলা আছে সেগুলো পাতবো। আর এই বিছানার চাদরটাও না প্রায় 1 বছর হতে চললো। গেল বছর সেই দুর্গাপুজোয় কিনেছিলাম, তো বিছানার চাদরটা না খুব একটা ভালো পড়েনি, মানে রংটা কেমন না কেচে কেচে চটে চটে গেছে। তো যাই হোক, এবার পুজোর সময় একটা ভালো দেখে কিনবো, জানি না এখন কি হবে। তো চলো এরপরে বিছানা তুলে নিয়ে, তারপরে এই যে জলের ড্রামটা নোংরা হয়েছিল, আর কালকে না বাড়িতে থাকবো না, তার জন্য যেহেতু বুধবারে জল দিতে আসে প্রতি বুধবার, তো আমি তো বাড়িতে থাকবো না, তার জন্য আগে থেকে আমি ওটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। ওই মেয়ে বাড়িতে থাকবে বা দুষ্টুর বাবা বাড়িতে থাকবে, তো
তো ওরা জল রেখে দেবে, তার জন্য আমি আগে থেকে এই জেটটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর ওই যে জেলের মধ্যে যে সার্ফ জলটা ছিল ওই জলটা আমি ওই কলের পাড়ে রেখে দিলাম, তো কলের পাড়টাও একবারে পরিষ্কার হয়ে যাবে। তো চলো কলের পাড়ে যে সার্ফ জলটা ফেলেছি ওটা এবার কলের পাড়টা একটু রগড়ে নিচ্ছি। তো একবারে কলের পাড়টা ধুয়ে জেটটা ধুয়ে আমি একবারে স্নান টান করে তারপরে ঘরে চলে যাব। তো জেটটা কিন্তু আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, 2-3 বার ভালো করে ধুয়েছি। এরপরে স্নান টান করে গিয়ে দেখি আমাদের ওখানে মাছ বিক্রি করতে এসেছে, আমাদের একদম গেটের সামনেই। তো দেখো কি মাছ দেখেছো, নিতে মনে হলো, তো একটু ক্যামেরা করলাম, ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। মাছগুলো দেখেছো কত সুন্দর, এই মাছগুলো কিন্তু পাতায় না, যে পাতুরি বলে, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু আমার হাতে সময় নেই আর ছোট ছেলে নিয়ে বাঁচতেও পারবো না, অনেকটা টাইম লেগে যাবে, তার জন্য আর নিলাম না। ইচ্ছে করছিল নিতে, কিন্তু ওই অনেকটা সময় লাগবে, তাই জন্য নিলাম না। তো যাই হোক, আর আগের দিন যেহেতু সেই ইলিশ মাছ এনেছিল, আর মেয়ে খায় না ছেলেও খায় না, শুধু আমরা দুজনা, তো সেই কিছুটা মাছ রয়ে গেছে, সেগুলো আজকে রান্না করব। চলো, এরপরে তো স্নান টান করে এসে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে চালটা আমি কল থেকে ভালো করে ধুয়ে এনেছি, তারপরে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। আর এই যে এখন আজকে রান্না করব থোড় ভাজা করব। এগুলো তোমরা কে কে খাও জানি না, কিন্তু আমাদের এখানে খায়। এই যে কলা গাছ কাটলে যে ভেতরে সেই কলা গাছের সেই থোড়গুলো হয় না, এগুলো খেতে কিন্তু নুন মাখিয়ে, মানে এভাবে কুচিয়ে তারপর নুন মাখিয়ে ভালো করে একটু থেতো করে নিয়ে চিপে চিপে জলটা বার করে যদি ভাজা করা হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমরা কে কিভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও। আমি তো আজকে ভাজা করলাম, এমনি চচ্চড়ি করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এগুলো কিন্তু আমাদের গাছের, আমাদের কলা গাছ হয়েছিল, তো সেখানে কলা গাছ কেটেছে। তো একটা কলা গাছে তো একবারের বেশি ফল হয় না অবশ্য, তো আমি জানি না সঠিক। তো সেই কলা গাছ কেটেছে, তো সেখান থেকেই নিয়ে এসছে। আর অনেকটা না কচি ছিল, মানে থোড়টা না খুবই কচি ছিল, বেশ রান্না করেছিলাম, খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো এরপরে রান্না বান্নার কাজ শেষ করে ওই যে আইসক্রিম এসেছিল, তো ছেলে বায়না করছিল আইসক্রিম খাবো, তো তার জন্য এই যে আবার আইসক্রিম না কিনে দিলেই নয়, খুবই কান্নাকাটি করছিল, যেহেতু ছোট খেলে তো ঠান্ডা লাগবে, তো কি করব, কান্নাকাটি করছে, তাই বাধ্য হয়ে কিনে দিতে হলো। মেঘ হয়েছে, মেঘ করেছে, চ চ কি হয়েছে, চলো 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 চলো, দেবে দেবে আইসক্রিম, দিদি দিদি নিয়ে গেছে, চ। দেখেছো তো বন্ধুরা আইসক্রিম খাওয়ার জন্য কেমন বায়না করছিল, তো অবশেষে আইসক্রিমটা কিনে দিয়েছি। তারপর দেখেছো মুখে কত হাসি ফুটেছে, এক মুখ হাসি মুখে ফুটেছে। আর আইসক্রিমটা তুলে খাবে সেটুকুও কিন্তু এখনো দুষ্টু খেতে পারে না। তো চলো এরপরে বিকেলবেলা দুষ্টুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই এখন প্রায় 2-2:30 বাজে, বিকেল নয় প্রায় দুপুরই। তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে এই যে অনেক দিন না এই পার্লারেও যাওয়া হয় না, আর ভুরুটাও বাড়িতেও করা হয় না, তাই কি করব, কালকে যেহেতু একটু বেরোবো, তাই ভুরু শেপটা আমি আজকে দুপুরবেলা এখন করে রাখছি। আর বেলেটে খুব একটা করি না, এখন যেহেতু সামনে পুজো আসছে, ভাবছিলাম একবারে পুজোতেই করব, কিন্তু যেহেতু একটু বেরোবো, তো অনেকটাই না কেমন মানে অনেকটাই উঠে গেছিলো ভুরু, তার জন্য ভাবলাম একটু বাড়িতে হালকা করে এখন করে নিই, তারপরে যখন পুজো আসবে তখন আবার পার্লারে গিয়ে করব। আর ভুরু শেপ করাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমি বাড়িতে নিজেও করি, আর আমাদের পাড়ায় আশেপাশে কিন্তু অনেকেই আমার কাছে ভুরু শেপ করতে আসে, যারা বেলেটে করে, আবার অনেকে যারা পার্লারে করে তারাও আসে। ওই সময় অসময়ে যখন যেতে পারে না তখন আমার কাছে চট জলদি চলে আসে, করে দিই, কী করবো, পাড়ার মানুষ কেউ তো না করতে পারি না, তাই না বলো। তো তার জন্য সবাই কিন্তু আমার কাছে আসে। আর এই যে এখানে যে সকালবেলা দুষ্টুর বাবা বাজারে গেছিলো, চিনি তারপর মুসুরির ডাল ফুরিয়ে গেছিলো, তো সেগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো, তো সেগুলোই আমি কোটোয় ভরে রাখছি, যেহেতু কালকে বাড়িতে থাকবো না, নষ্ট হবে, কোথায় ইঁদুরে কেটে দেবে, কি করবে না করবে, তার জন্য কোটোয় আমি ভরে রেখে দিলাম। আর এইদিকে যে সন্ধ্যেবেলা একটু চা করে নিচ্ছি, তো সন্ধ্যেবেলা একটু চা খেয়ে নিই। আর সন্ধ্যেবেলা তো দুধ নিয়ে আসে প্রতিদিন, তো সেই দুধটাও না একটু সঙ্গে জাল দিয়ে নেব।
তো আমি আদা কিন্তু ওই গ্লাসের মধ্যে রেখে তারপরে রুটি বানাই, ওটাই করে কিন্তু আমি আদাটা থেতলে আমি চা করি। তোমরা হয়তো বা মাঝে মাঝে আমার ভিডিওতে দেখতে পাও। আর তোমরা যদি চা করো বন্ধুরা, তাহলে এইভাবে কিন্তু আমার মতো গ্লাসের মধ্যে কিছু একটা দিয়ে থেতলে নেবে। তাহলে কি হবে বলো তো, গ্লাসের মধ্যে পুরো রসটা থেকে যাবে, আর একটু জল ঢেলে ওই চায়ের মধ্যে দিয়ে দেবে। তাতে কি হবে, আদার রসটা কিন্তু পুরোটাই চায়ের মধ্যে যাবে। আর অন্য জায়গায় থাকলে কি হবে বলো তো, রসটা না সেখানে লেগে যায়। আর আদা দিয়ে চা খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আমরা সম্ভবত কি বলতো, এই গলা ব্যথা হলে, ঠান্ডা লাগলে কিন্তু আদা দিয়ে চাটা খাই। আর আদা দিয়ে চা খাবো, কিন্তু আদাটাই যদি কোনো কাজেই না লাগে তাহলে কি হবে আদা দিয়ে চা খেয়ে, তাই না? তো আমি কিন্তু এইভাবে খাই। তোমরা কেমনভাবে আদাটাকে ব্যবহার করো চায়ে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার টেকনিকটা তোমাদের ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিও। এরপরে ওই দিকটাতে দুধটা ছেঁকে বসিয়ে দিলাম। আর কি বলতো, ওই যে চাটাও আমার জলটা ফুটে গেছে, আদাটা দিয়ে আমি একটু ফুটাই জলটা, তাহলে কি হয় বলো তো, আদার ভেতর থেকে রসটা আর একটু ভালোভাবে বেরোয়। আর আদা চাটাও কিন্তু বেশ একটু ঝাঁঝ ঝাঁঝ টাইপের হয়। তো চলো, আমার চাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো এবার ছেঁকে নিলেই কিন্তু আমার চাটা এবার রেডি হয়ে যাবে। তো চলো, চাটা এবার ছেঁকে নিয়ে ঘরে চলে যাব। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিলাম। কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।